নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি ঠিক রয়েছি ধর্মতলার মোড়টাতে, নিউ মার্কেটের উল্টো দিকে। প্রায় 100 বছরের পুরনো একটা দোকানে আপনাদের আজকে নিয়ে এসেছি। এখানে ব্রেকফাস্ট করব। ধর্মতলার এই দোকানের নাম মোহন ভান্ডার। শোনা যায় স্বয়ং অমিতাভ বচ্চন নাকি কলকাতা এলেও এনার দোকানের কচুরি খেতে খুব ভালোবাসেন। তো এই মোহন ভান্ডারের কচুরি কেমন খেতে সেটাই আজকে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। চলুন তাহলে মোহন ভান্ডারের সামনে যাওয়া যাক, আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার, আমার নাম বিকাশ জয়সওয়াল। আমার দোকান মোহন ভান্ডারে আপনার স্বাগত। আমার দোকান 140 এসএন ব্যানার্জি রোডে আছে। আমার দোকানে কচুরি, সিঙ্গাড়া এসব খুব ফেমাস। লঙ্কার আচার আছে কচুরির সঙ্গে, খুব খুব ফেমাস। ওই লঙ্কা আচারটা কোথাও পাবেন না আপনি। আমার দোকানে অমিতাভ বচ্চন এসেছেন, ওনার একটা শুটিং ছিল পিক বইতে, যা কচুরি খাবেন পার্সেল নিয়ে যাবেন। তারপরে মিহির এসেছেন, রাজা মুরাদ এসেছেন, অনেক আর দু চারজন এসেছেন, নাম ঠিক বলতে পারছি না। আর দোকানের টাইমিং কি? দোকান আমাদের সকাল 8টা থেকে রাত 10টা অবধি। কচুরি সারাদিন পাবেন 8টা থেকে রাত 10টা অবধি। আর কচুরি ছাড়া আর কি কি পাওয়া যায় আর তার দাম? কচুরি আমাদের সিঙ্গাড়া আছে, দই বড়া আছে, লস্যি আছে, মিষ্টি আছে। আমাদের গোলাপজাম খুব ফেমাস, গরম গোলাপজাম খুব ফেমাস। কচুরি প্লেটের কত দাম? কচুরি আমাদের 4 পিস থাকে প্লেটে 50 টাকা। আমার হাতে রয়েছে এখন এই মোহন ভান্ডারের গরম গরম কচুরি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস কচুরি। এখানে নিয়ে নিয়েছি 2 পিস কচুরি। এখানে কিন্তু 4 পিস কচুরি দিয়ে 1 প্লেট হয়। 4 পিস কচুরির দাম হচ্ছে 50 টাকা। এরকম হচ্ছে কচুরির ভেতরে পুর দেওয়া থাকে। এই পুরটা বেসিক্যালি আপনাদের হিং, তার সাথে ছাতু আর মশলা দিয়ে এই কচুরির পুর তৈরি হয়। তার সাথে এই আলুর তরকারি, আর এখানকার ফেমাস হচ্ছে এই লঙ্কার আচার, আর তার সাথে এমনি একটা তেঁতুলের আচার দেওয়া হয়। আমি তার সাথে এদের ফেমাস সকালবেলা যেটা সামোসা বলে, এই সামোসাও নিয়ে নিয়েছি। একটু তরকারি নিয়ে কচুরিটা বেশ খাস্তা, হালকা একটা হিঙের ফ্লেভার মুখের মধ্যে দিলে পড়ছে। তার সাথে এই আলু তরকারিটা, খোসাওয়ালা আলুর তরকারি বেশ ভালো। তার সাথে এই খোসাওয়ালা আলুর তরকারি বেশ ভালো। এটা অনেকটা সেই আগেকার দিনে দোকানে খাওয়ার মতো। এটাতে যেটা দেখতে পাচ্ছেন কালো জিরে, লঙ্কার সেরকম আধিক্য নেই। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই এই তরকারিটা করা হয়। চলুন আর একটু নিয়ে একটু সবজিতে ডুবিয়ে এর সাথে একটু লঙ্কার আচার। লঙ্কা আচারটা কিন্তু এদের বেশ ইউএসপি, যেটা বললো লঙ্কার আচার দিয়ে কচুরিটা যখন আপনি খাচ্ছেন
এর মধ্যে কিন্তু আপনাকে ঝালের হালকা কিক দেবে, যেটার জন্য কিন্তু আপনার খেতে আরো ভালো লাগবে। আচ্ছা, এটা কিন্তু আদতে সামোসা, এরকম সাইজের একটা সামোসা, এর দাম কিন্তু 10 টাকা। গরম, বেশ গরম। মোটামুটি যেরকমটা সামোসা আপনারা অন্য সব দোকানে খেয়ে থাকেন, এই সামোসাও সেরকমই খেতে। আরেকবার কচুরিটা কিন্তু এদের বেশ গরম গরম খেতে বেশ ভালো লাগছে। আচ্ছা, দারুণ। কিন্তু খেতে খেতে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনারা চাইলে তরকারি আপনাদের দেবে, তরকারি আনলিমিটেড, তরকারির জন্য আলাদাভাবে কিন্তু কোনো পয়সা এনারা নেন না। এদের কচুরির বৈশিষ্ট্য হলো কচুরিগুলো গরম এবং মেনলি হিঙের একটু আধিক্য থাকার জন্য, হিঙের একটা সেন্ট, যারা হিঙের কচুরি খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই মোহনের কচুরি যথেষ্ট ভালো লাগবে। আরেকবার নিই। একটু এদের বিখ্যাত গোলাপজাম, একদম এটা দারুণ, একদম নরম, মুখে দিলেই মিলিয়ে গেল এবং গরম। এটার দাম সম্ভবত 15 টাকা। আচ্ছা, এবার মোহনের লস্যিও কিন্তু বেশ ভালো, এরকম 1 গ্লাস লস্যি দেওয়া হয়েছে। বেশি মিষ্টি নয় কিন্তু বেশ ঘন। এরকম 1 গ্লাস লস্যির দাম কিন্তু 40 টাকা এখানে নিচ্ছে। আপনি চাইলে বরফ দিয়েও নিতে পারেন, বরফ ছাড়াও নিতে পারেন। তাহলে আমি পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। মোহন ভান্ডারের লোকেশনটা বলে দিই, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন নিউ মার্কেট স্টপেজ, এর সামনে যে কেএফসিটা রয়েছে এটার ঠিক উল্টো পাতেই হচ্ছে এই মোহনের কচুরির দোকান। আমি আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লোকেশনটাও দিয়ে দেবো, সেটা ফলো করেও কিন্তু আপনারা এই দোকানে আসতে পারবেন। এই ছিল আজকে মোহনের দোকানের কচুরি খাওয়া। কচুরি এবং গোলাপজামটা বেশ ভালো ছিল, লস্যিটাও ঠিকঠাক, তবে সিঙ্গারাটা অতটা ভালো নয়। মোটের উপর ঠিকঠাক। এই অবধি যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।